হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। আমি আনোয়ার, রোমানিয়ার বুকারেস্ট থেকে। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান রোমানিয়ার অবস্থা এবং রোমানিয়ার ভিসা রেশিও। কারণ হচ্ছে হলো আমি গত ২ দিন আগে একটা নিউজ পাইলাম। সেটা হচ্ছে হলো যে মালয়েশিয়া থেকে প্রায় ৯০টা বা ৮৮টা এরকম সামথিং এরকম পাসপোর্ট জমা ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়ার রোমানিয়ান অ্যাম্বাসিতে। সেখান থেকে মাত্র ৭ জন বা ৮ জন ভিসা পাইছে, বাকি সবার ভিসা রিজেকশন আসছে। এখন বর্তমানে রোমানিয়ার পরিস্থিতিটা আসলে কেমন, মানে কোন কোন জায়গা থেকে বেসিক্যালি ভিসাটা ভালো হচ্ছে, আর কোন কোন জায়গা থেকে ভিসার রেশিও খুবই খারাপ এবং ভিসা জটিলতা অনেক আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকে, আপনাদের সাথে আলোচনা করবো। তো রোমানিয়ার অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের থেকে তো অনেক ভালো। আমার কাছে মনে হচ্ছে যে রোমানিয়াতে জবের কোনো অভাব নাই, জব আছে। রোমানিয়াতে বাঙালিরাও জব করতেছে, নেপালিরা জব করতেছে, পাকিস্তানিরা আছে, শ্রীলঙ্কানরা আছে, সব দিক থেকেই ঠিক আছে। বাট তারপরও মানে আপনি বাংলাদেশ থেকে তো ভিসা একেবারেই বন্ধ, বাংলাদেশ থেকে তো ভিসা হচ্ছেই না, কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা বন্ধ, এই কারণে বাংলাদেশ থেকে ভিসার কাজ হচ্ছে না। যারাও টুকিটাকি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারতেছে, তারা হচ্ছে হলো আপনার ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারতেছে না। অনেকে আছে ইন্ডিয়ার ভিসা নিতে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকা পর্যন্ত আমি শুনছি যে ইন্ডিয়ার ভিসার জন্য দিছে। তো তারপরে আপনার ইসে যাওয়া, এম্বাসি ফেস করা, ওখানে ১ মাস থাকা, পাসপোর্ট জমা দেওয়া, তারপরেই করা, এই টোটাল মিলে প্রসেসে আপনার প্রায় ৪ লাখ ৪.৫ লাখ টাকা খরচ হইতেছে শুধুমাত্র এম্বাসি ফেস করার বিষয়টা নিয়ে। সো বাংলাদেশ থেকে তো ভুলেই যান যারা হচ্ছে হলো অ্যাপ্লাই করতে চাইতেছেন, কারণ হচ্ছে হলো আহ, কবে ইন্ডিয়ার ভিসা ঠিকঠাক হবে, কবে কি হবে, এটা কোনো ঠিকঠাক নেই। বাংলাদেশ থেকে নর্মালিও আপনার রোমানিয়ার ভিসার কাজ হচ্ছে হলো ৯ লাখ ১০ লাখ। তারপরে আপনার যদি ৪-৫ লাখ টাকা এখানেই লাগে, তাহলে তো অ্যামাউন্ট গিয়ে অনেক অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়। সেই অ্যামাউন্টটা আমি মনে করি যে আপনার পর্তুগালে দাঁড়ানোটাই ভালো। তো এখন বিষয়টা হচ্ছে হলো বর্তমান পরিস্থিতি, ভিসা রেশিও আমি আসলে আহামরি আমার কাছে ইনফরমেশন নাই, বাট আমি যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের কাছ থেকে গিয়ে ইনফরমেশন নিতে পারছি, অল্প অল্প ইনফরমেশন নিতে পারছি, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি। সৌদি থেকে এখন ভিসা হচ্ছে, বা ভিসা নিয়ে কোনো সমস্যা না, বাট সৌদি থেকে একটু লেন্দি প্রসেস হচ্ছে। তারপরে হচ্ছে হলো আপনার দুবাই থেকে আপনার অ্যাম্বাসির ডেডি পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে হলো মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, কারণ অলরেডি আমি বলছি প্রায় ৮৮-৯০টা পাসপোর্ট জমা দিয়ে সেখান থেকে ভিসা পাইছে মাত্র ৭ থেকে ৮ জন। তার মানে বুঝতে পারেন রেশিওর অবস্থা কত খারাপ, ভিসা রেশিও। এখন ভিসা রিজেকশনের কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। হ্যাঁ, অনেকগুলো কারণ হতে পারে। যেটা হচ্ছে আমি ফিল করি সেটা হচ্ছে ফার্স্ট ভিসাতে আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন বা অন্যান্য দেশে থাকেন, যারা রোমানিয়ার ভিসা অ্যাপ্লাই করতে চাইতেছেন বা ইউরোপে অ্যাপ্লাই করতে চাইতেছেন ওয়ার্ক পারমিট নিয়ে, তারা কিন্তু এই কমন বিষয়টা জানেন যে এম্বাসি ফার্স্ট ভিসাতে আপনার ভিসা দিতে চান না। মানে যদি যেই দেশে আসেন ওই দেশের প্রথম ভিসা হয়, সেক্ষেত্রে ভিসা রিজেকশনটা প্রায় 99% বলা যায়। তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে ভিসা পাইছি, তার মানে হচ্ছে আমি আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট মানে যে কেউ আপনার ভিসা পাওয়ার যোগ্যতা রাখে। বাট সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতেছেন নিজেকে, আপনি কতটুকু কথা বলতে পারতেছেন তার সাথে, কতটুকু তার কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছেন। একটা মানুষ, আপনি একটা জায়গায় জব করতেছেন, সেখানে আপনাকে কিন্তু বছরের পর বছর কাজ করা লাগতেছে, আর আপনি একটা মানুষের সামনে গিয়ে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের একটা ইন্টারভিউ দিতেছেন, সেখানে আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন না। আপনি আপনি জানেনই না যে হোয়াট ইজ ইউর নেম, আপনি জানেন না যে হোয়াট ইজ ইউর নেম, আপনি আপনার বাবার নাম বলতেছেন, তাহলে তো ভাই আপনার পক্ষে ভিসা পাওয়াটা জিরোর পসিবিলিটিতে চলে আসে। বাট আমি বলতেছি প্রিপারেশনের কথা, আপনার প্রস্তুতির কথা। আপনি কতটুকু, আপনি ইংরেজি পারেন না ঠিক আছে ভাই, আপনার ২৫-৩০টা কোশ্চেন, আমি এই কোশ্চেনটা কিন্তু স্পষ্ট আমি আপনাদেরকে আমার ভিডিওতে আমি দিয়ে দিছি, এবং আমি সেই ভিডিওতে আমার প্রশ্নটা আমি অনেকক্ষণ ধরে রাখছি, এবং আমি প্রশ্নটা দেখে দেখে পড়ছি এবং আপনাদেরকে উত্তর বলছি। সো এই বিষয়গুলো কিন্তু আপনি লিখতে পারেন। আপনি যদি এতটুকু কেয়ার না থাকে আপনার, মানে আপনি যদি কেয়ারলেস হন যে আপনি আপনার প্রিপারেশনটা ঠিকভাবে নিচ্ছেন না, তাহলে আপনাকে ভিসা দেওয়ার জন্য সেই মহিলার তো কোনো দরকার নেই। মানে মালয়েশিয়ার রোমানিয়ান এম্বাসির কথা বলতেছে, ওখানে একটা মহিলা বসে, তো তার তো দরকার নেই আপনার ভিসা দেওয়ার, আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড না হন। সো আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে ফার্স্টে ভাই, আপনাকে ইংরেজিটা একটু করতে হবে আপনি অ্যাপ্লাই করার সময়। তো এই কারণে ভিসা রেশিও খুবই খারাপ আমি মনে করি। এবং হচ্ছে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম যারা আমাদের বাঙালিরা আছে তাদের ইংরেজির অবস্থা খুবই খারাপ, এই কারণে ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি হইতে পারে। এটা আমি 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 মনে করি এটা একটা অনেক বড় একটা রিজন। কারণ আমি কথা বলতে পারছি, আমি তাকে বুঝাই বলতে পারছি, আমাকে ভিসা দিছে, ঠিক আছে। আবার আমার সামনে একজন ছিল চারটা দেশ ঘুরে আসছে, বা উনি 4 বছর 5 বছর ধরে ওনার 5 নাম্বার ভিসা চলতেছে, তাকে ভিসা দেয়নি। সো এটা ডিপেন্ড করে লাকের উপরে, এবং ডিপেন্ড করে আপনি কিভাবে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন। তো মালয়েশিয়ার অবস্থা বর্তমানের পরিপ্রেক্ষিতে খুবই খারাপ। আমাকে অনেক ভাই কমেন্ট করছিল যারা হচ্ছিল মালয়েশিয়াতে এম্বাসিতে পাসপোর্ট জমা দিচ্ছে, 3 মাস হয়ে গেছে, 3 মাস প্লাস হয়েছে,
পাসপোর্ট পাচ্ছে না। আমি আমি আশা করি এর মধ্যেই তারা পাসপোর্ট পেয়ে গেছে। এবং হচ্ছে হলো, যদি আপনারা ভিডিও দেখেন আবার, তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ, আপনারা ভিসা পাইছেন কিনা। যারা যারা আমাকে কমেন্ট করছিলেন, আমি তার প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিছি যে কিরকম লেট হতে পারে। আমি নিজে আপনার পাসপোর্ট পেয়েছি 1 মাস 10 দিনের মধ্যে। তার কারণ হচ্ছিল আমার দেরি হওয়ার কারণ ছিল, যেটা হচ্ছিল ওই সময়টা রোমানিয়াতে ইলেকশন ছিল, ওই সময়টাতে আপনার ক্রিসমাসের অফ ছিল। সো এই যে বিষয়গুলো না, এই কারণে আমার লেট হয়েছে। বাট এখন যে জিনিসটা হয়েছে মালয়েশিয়াতে, এটা নিয়ে আমি আসলে এটা একটা ডিজাস্টার, এটা একটা মানে কি বলবো, এটা খুবই খারাপ একটা মানে গেছে মালয়েশিয়ার যারা ভাইরা আমার, যারা অ্যাপ্লাই করছে রোমানিয়ার জন্য, তাদের জন্য খুবই খারাপ একটা পরিস্থিতি। আমি মালয়েশিয়াতে ছিলাম, আমি জানি মালয়েশিয়ার অবস্থা। মালয়েশিয়ানরা বাঙালিদেরকে কতটুকু মানে, ওদের মধ্যে কোনো ধরনের বাঙালিদের জন্য রেসপেক্ট তো নাই। তারা আমার মতে তারা একটা রেসিস্ট। এবং আহ, আমি জানি না এই শব্দটা আমি ইউজ করতে পারবো কিনা কমিউনিটি ভায়োলেন্সের জন্য। তো এরা হচ্ছিল আপনার কি ধরনের প্রেশার ক্রিয়েট করে, আমি আমি নিজে এটা প্রত্যক্ষ সাক্ষী। কারণ আমার সাথে একজন জমা দিছে 15 দিন, তার পরপরই সে আমাকে নক করে বলছে, ভাই আমার আর পসিবল না এম্বাসিতে পাসপোর্ট রাখা, ওরা আমার ভিসা রিজেক্ট করে দিবে বলতেছে, ভিসা ভিসা ক্যান্সেল করে দিবে, মালয়েশিয়ার কোম্পানিরা ভিসা রিজেক্ট করে দিবে, আমাকে পাসপোর্ট ইমিডিয়েট কোম্পানির কাছে আবার মানে হস্তক্ষেপ মানে দিয়ে দিতে বলতেছে পাসপোর্টটা তাদের কাছে। তো বিষয়টা হচ্ছিল, ওই লোক এম্বাসি পর্যন্ত গেছে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য। তাইলে বুঝেন সে 3 মাস 3.5 মাস যাদের ছিল, আমি খুবই মানে তাদের ওই ভাইদের প্রতি যে তারা কতটা কষ্ট করছে, কতটা করছে এর মধ্যে। তো সৌদি থেকে সমস্যা চলতেছে, দুবাই থেকে সমস্যা চলতেছে। বাট যারা সিঙ্গাপুরে আছেন ভাইরা, সিঙ্গাপুরে যারা আছেন, যারা কাতারে আছেন, কুয়েতে আছেন, এদের আলহামদুলিল্লাহ খুবই ভালো ভিসা হইতেছে। যারা সিঙ্গাপুরে আছে তাদের ম্যাক্সিমাম ভিসা হচ্ছে 90% বলা যায় ভিসা রেশিও। দুইটা কারণ, তার প্রথম কারণ হচ্ছিল তাদের স্কিল। এবং সিঙ্গাপুরে যে আছে মানে মানে রোমানিয়ান এম্বাসি আছে, তারা জানে যে তাদের এই দেশে মানে ওই দেশে, সিঙ্গাপুরের ওই দেশে যারা আছে ওয়ার্কার, তারা প্রত্যেকেই স্কিল ওয়ার্কার। এবং সিঙ্গাপুরে প্রতিটা ওয়ার্কার অ্যাটলিস্ট ন্যূনতম মানে ইংরেজিটা বলতেও পারে, বুঝে। কারণ হচ্ছিল সিঙ্গাপুরে মানে ম্যাক্সিমাম মানুষের ভাষাটি হচ্ছিল ইংরেজি। সো এই কারণে আমি মনে করি যে এই কারণে সিঙ্গাপুর থেকে ভিসা রেশিওটা অনেক ভালো। তো বর্তমানে এই হচ্ছে হলো আপনার ভিসার অবস্থা রোমানিয়াতে। তো যারা যদি কেউ আসতে পারেন ভাই, বা যদি আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। আপনার যদি একটু স্কিল থাকে, আপনি এখানে খুব ভালো জব করতে পারবেন, খুব ভালো অপরচুনিটি আছে এখানে। অন্যান্য দেশের মতো এত মানে নাই, ভেজাল নাই। এই রাস্তাঘাটে পুলিশের ঝামেলা নাই। তারপর হচ্ছে আপনার রাস্তাঘাটে কেউ আপনার কোনো কিছু করবে না, আপনার উপকার ছাড়াও কেউ আপনার ক্ষতি করবে না। স্যার রেশিও সম্পর্কে তো বললামই ভাই। তারপরও আরেকটা কথা, আপনি অ্যাম্বাসিতে দাঁড়ানোর আগে ভালোভাবে প্রিপেয়ার হয়ে নেবেন। আমার এই কোশ্চেনগুলো নিয়ে যাদের এখনো আছে যে অ্যাম্বাসিতে কি ধরনের কোশ্চেন হয়, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, সেটা আপনি যে এজেন্টের মাধ্যমে করছেন সে আপনাকে বলে দেবে। ট্যাক্স, আপনার ইন্স্যুরেন্স, আপনার হচ্ছিল বর্তমান ভিসার কপি, তারপর হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছিল আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছিল যারা মালয়েশিয়া থেকে, সৌদি থেকে এনওসি লাগে, আর অন্যান্য দেশ থেকে এনওসি লাগে না। আর হচ্ছিল তারপরে আপনার কন্ট্যাক্ট পেপার, আপনার অ্যাকোমোডেশনের কন্ট্যাক্ট পেপার, হ্যাঁ, এই সকল ডিটেলস ডকুমেন্টসগুলো এগুলো আপনাকে আপনার যে এজেন্ট বা আপনার যে কোম্পানি তারাই আপনাকে প্রোভাইড করবে। সো এটা নিয়ে আপনার টেনশনের কোনো কিছু নাই। রিল্যাক্সভাবে ফোকাস নিয়ে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন, অ্যাম্বাসিতে ভিসা দিবেন। যারা আমার এই মানে আগের ভিডিওটা দেখেন নাই কি ধরনের কোশ্চেন দেওয়া, তারা আমার ওই ভিডিওটা দেখবেন অবশ্যই। ইন্টারভিউ নিয়ে যে আমি ভিডিওটা করছি, আমার অলমোস্ট 6,000-এর কাছাকাছি আমার ভিউ হয়েছে ওই ভিডিওতে। ওই ভিডিওটা আপনারা একটু ফলো করেন, ওখানে একটু পজ করে একটু স্টপ করে আপনারা প্রশ্নগুলো ভালোভাবে দেখেন এবং সেখানে উত্তরগুলো আপনারা চেষ্টা করেন লেখা রাখার জন্য। তাহলে আমি মনে করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই আমার ভিডিওটা দেখে এতটুকু হলেও উপকৃত হবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আপনারা যত পারেন শেয়ার করেন, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করেন এবং লাইক করেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করেন। আমার ভিডিওতে প্রচুর ভিউ হয়, বাট আমার ভিডিওতে সাবস্ক্রাইবাররা মানে অত বেশি সাবস্ক্রাইবার নাই। সো আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করেন ভাই। আপনাদের সাবস্ক্রাইবের কারণেই আমি উৎসাহ পাই পরের ভিডিও করার জন্য। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।